আজ আমি হাতে মেখে পাঁচমিশালি মাছ আর বেগুন দিয়ে রান্না করব। খুবই অসাধারণ স্বাদ হয় খেতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়া, এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দেব লবণ, দিয়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল, দিয়ে এখন আমি পেঁয়াজটাকে মশলার সাথে মেখে নেব। এখানে কোনো বাটা মশলা দেব না। আমি ছোটো মাছে বাটা মশলা দিই না, আমার কাছে ভালো লাগে না। আপনারা চাইলে দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় ছোটো মাছে বাটা মশলাটা ভালো লাগে না, তাই আমি দিই না। আমি ভালো করে কষলে নিচ্ছি, একদম দেখুন ভালো করে মধ্যে একদম দেখেন একদম মিলিয়ে গেছে, পেঁয়াজগুলো একদম মনে হয়েছে যে সিদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি বেগুনগুলো, দিয়ে বেগুনগুলোকে আমি মশলার সাথে মেখে নিচ্ছি, এভাবে কষলে কষলে মেখে নিচ্ছি। তো এ পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল কন্টিনিউ করার অনুরোধ রইল। আমি এখানে দুটো টমেটো ফালি ফালি করে কেটে দিয়ে দিয়েছি, দিয়ে টমেটোগুলোকে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এখন আমি পাঁচমিশালি মাছটা আমি এখানে দিয়ে দিয়েছি, দিয়ে আমি সবজিটার সাথে একসাথে মেখে নেব। আর এভাবে হাতে মেখে রান্নাটা করলে খুবই অসাধারণ লাগে খেতে, খুবই টেস্ট হয় খেতে। মানে যারা হাতে মেখে রান্না করে খায় তারা বলতে পারবে যে কতটুকু টেস্ট হয়। তো মাখাটা হয়ে গেছে, এখন আমি এখানে ঝোল দিয়ে দেবো আর কি। আমি পানিটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু সমান করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে চুলাটা অন করে দেব। আমি 5 মিনিটের মতো রান্না করে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এই দেখুন খুবই সুন্দর হয়েছে। আর আমি আলতো হাতে নেড়ে ছেড়ে দিচ্ছি, যেহেতু কাঁচা মাছ ভেঙে যাবে, তাই বেশি জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটা, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি কোনো অংশ আমার রান্নার ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনারা যদি আমার পাশে থাকেন তবে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো আপনাদের সাপোর্টে। আপনাদের সাপোর্ট ছাড়া আমার এগিয়ে যাওয়া সম্ভব না, তাই প্লিজ আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল। তাই কথা বলতে বলতে দেখুন আমার রান্নাটাও প্রায় শেষ হয়ে গেছে। আপনারা কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। আর এই রান্নাটা খেতে দারুণ হয়েছিল, আর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে। আমি উঠিয়ে নিচ্ছি, খুবই স্বাদ হয়েছিল। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।